হ্যালো বন্ধুরা, সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি গৌতম বর্মন। আজকে অঙ্কের এক নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে শতকরা। এই চ্যাপ্টারের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসার যোগ্য সেই প্রশ্নগুলোই করানো হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তো এইখানে শতকরায় প্রকৃত সংখ্যাটা 100 মনে মনে ধরে নাও, সংখ্যাটা 100। তো 15% বৃদ্ধি, 15% বৃদ্ধি, আর এইদিকে বৃদ্ধি আছে কত? 60। তো 15%-এর মান 60, 1%-এর মান কি হবে? কম হবে। আর প্রকৃত সংখ্যা বলতে 100-র মান কত? ইন্টু 100। যদি কাটাকাটি করা হয়, 4 15 60, 4 আর 100 গুণ করে দাও, 400। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, প্রকৃত। তো 2 নম্বর প্রশ্ন, 12% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 19.2, বর্ধিত সংখ্যাটি কত? তাহলে প্রথম প্রশ্নটা যেভাবে করা হচ্ছে সেম ভাবে করো। 12% বৃদ্ধি, আর এদিকে আছে 19.2% বৃদ্ধি। তো 12%-এর মান 19.2, একের মান 12 নিচে আসবে। যেহেতু উত্তরে কি চাইছে? বর্ধিত সংখ্যা না, তো মূল সংখ্যাটা তো আমার 100 আছে, 100-তে কত বাড়ানো আছে? 12। তাহলে 100-তে 12 যদি বাড়া হয় তাহলে কত হবে? 112। তো 112-র মান কত? তো কাটাকাটি করে দাও 12 দিয়ে, 12কে 12, 19-এর যদি 12 যায় তাহলে থাকে 7, 72, পয়েন্ট তুলে দাও, 7 6 12 72। তো এখন 1.6 আর 112 গুণ করলে আসবে আমার উত্তর। যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে 169.2। তো এটাই উত্তর। তো 3 নম্বর প্রশ্ন আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তো এইখানে সংখ্যা আছে আমার তিনটা সংখ্যা যদি লেখা হয় এ বি সি। এ বলতে প্রথম সংখ্যা, বি বলতে দ্বিতীয়, সি বলতে তৃতীয় সংখ্যা। তো প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। ধরে নাও তৃতীয় সংখ্যাটা যদি আমার 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত কম? 20 কম। তো 100-র 20 কম 80। এবার দ্বিতীয় সংখ্যাটা কত কম? 25% কম। তো 25% কম, এটা তো তৃতীয় সংখ্যার থেকে কম। তো 100-র 25 কম 75। এখন উত্তর কি চাইছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দেখো, প্রথম সংখ্যা 80, দ্বিতীয় সংখ্যা 75, কত কম আছে? 5। 5 কম কতর মধ্যে? 80-র মধ্যে। তো উত্তর চাইছে কি তোমার সংখ্যাটি কত কম, অর্থাৎ 100-তে কত কম? 0 0, 2 দিয়ে 4 5, 5 5 25, 25/4। এখন ভাগ করে দাও, ভাগ করে দিলে উত্তর। যদি ভাগ করা হয় 4 6 24 1, এটা হচ্ছে উত্তর। তো প্রশ্ন দেওয়া আছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন করার আগে ভাবো, যদি প্রশ্ন করা হয় 2 এর সাথে কত যোগ করা হলে আমার 10 হবে, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 10 হয়? 8 যোগ করলে 10 হয়। তো 8টা অ্যাকচুয়ালি পাই 10, 2 যদি এদিকে আনো মাইনাস কত? 8। তো সেম প্রশ্ন, কিন্তু যদি যোগ করতে বলা হয় তাহলে বিয়োগ করব, আর বিয়োগ করতে বলা হলে যোগ করব। তো 75%, 75/100, কাটাকাটি করে দাও 25 দিয়ে, 3 4। তো সংখ্যাটি আমার কত? 4 তো না?
তাহলে এই দুটোর বিয়োগফল কত দাঁড়ায়? 4 আর 3 বিয়োগ করলে 1, 1 মান কত আছে আমার? 75। উত্তর কি দিয়েছে? সংখ্যাটি। সংখ্যাটি সবসময় নিচে যা থাকবে সেটাই হবে সংখ্যা। নিচে কত? 4। 1 মান যদি 75 হয়, 4 মান 4 বছর 20, 300। তাহলে এটাই উত্তর। নাম্বার 5, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? দেখো, এই ধরনের প্রশ্ন সব পরীক্ষাতে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন যদি আমরা করি, কিভাবে করব? যদি প্রশ্ন একটায় পার্সেন্টেজ থাকে, সেটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র বাদে, তাহলে দেখো যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একটা শতাংশ থাকলে কিভাবে করব? যা শতাংশ আছে সেটা লেখা হবে শুরুতে 30। তারপরে এইখানে লক্ষ্য করো, শতাংশ বেশি বা কম। যদি বেশি হয় তাহলে 100-র সাথে এটা যোগ করে নিচে বসাবো, আর কম হলে 100 থেকে বিয়োগ হবে। তো যেহেতু 30% বেশি ছিল, তাহলে 100-র সাথে যোগ দাও, 130 ইন্টু 100। শতকরা অঙ্কে 100 দিয়ে গুণ হবে, কাটাকাটি 0 0, 3 আর 100 গুণ করে দাও, 300/13। এখন এটাকে ভাগ করলে যা হবে সেটাই উত্তর। 13 2 26, 40, 3 13 39, পয়েন্ট দিয়ে 1 বিয়োগ করে 1 আসলো, পয়েন্ট দিয়ে 0, 10। দেখো, এই 13 দিয়ে 10কে কিন্তু ভাগ যায় না, অথচ পয়েন্ট দিয়ে 0 নেওয়া হলো। তো পয়েন্টের জন্য 3টে 0 পাওয়া যায়, কিন্তু পরপর 0 নেওয়া যাবে না। এই কারণে 0 দিয়ে আর একটা 0 হলো কত? 100। 7 13 91। এই প্রশ্নটার ভাগ মিলবে না, তো উত্তর 23.07। তো 6 নম্বর প্রশ্ন আছে, চিনির মূল্য পরপর দুইবার 20% ও 10% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? তো দেখো, যদি পার্সেন্টেজ 2টে অথবা 3টে থাকে, তাহলে কিভাবে অঙ্ক করব? তাহলে সূত্রের সাহায্যে পড়ো। সূত্র হচ্ছে তোমার x প্লাস ওয়াই প্লাস xy/100। দেখো, যদি পার্সেন্টেজ 2টাই বেশি থাকে অর্থাৎ বৃদ্ধি থাকে, তাহলে প্লাস চিহ্ন। আর দেখা গেল একটা পার্সেন্টেজ বেশি, একটা যদি কম হয়, তাহলে মাইনাস চিহ্ন হবে, 2টাই মাইনাস চিহ্ন। তো এই প্রশ্নে দেওয়া আছে চিনির মূল্য পরপর দুইবার 20% ও 10% বৃদ্ধি। তো 20% 10% দুইটাই বৃদ্ধি আছে, তাহলে কিভাবে করব? এই সূত্র দিয়ে। তো এক্স বলতে প্রথমে যে সংখ্যাটা আছে সেটাই এক্স। এক্স এর মান কত? 20, প্লাস যেহেতু দুইটাই বৃদ্ধি আছে প্লাস চিহ্ন হবে, 10 প্লাস 20 ইন্টু 10/100, কাটাকাটি 0 0 কাটা, তাহলে 20 আর 10 30, আর এইখানে আসলো কত? বিয়োগকে 2, 30 আর 2 32। দেখো নাম্বার 7 নম্বর প্যাটার্ন পরীক্ষা আসে, সেটা পাস ফেলের অঙ্ক কম বেশি প্রত্যেকটা পরীক্ষাতে আসে। তো ওই সূত্রে প্রশ্ন, পাস ফেলের প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, পরীক্ষার জন্য। তো প্রশ্নে দেওয়া আছে পরীক্ষায় 5 নম্বর 35%, এক ছাত্র 210 নম্বর পেয়ে 14 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তো প্রথমে লক্ষ্য করো 35%। 35%টা আমার প্রশ্নে কি আছে? পরীক্ষায় 5 নম্বর। এটা যদি 5 নম্বর হয়, তাহলে এই সাইডেও 5 নম্বর লিখতে হবে। তো এক ছাত্র 210 নম্বর পেয়ে 14 নম্বরের জন্য ফেল করছে, তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি 210 নম্বর পায় পরীক্ষায়, পাওয়ার পরে যদি 14 নম্বরের জন্য ফেল করে, তাহলে 5 নম্বরটা কত হবে? এই দুটো যোগ দিলে তো আসবে 5 নম্বর না? তাহলে যোগ করে দাও, 4 224। তো 35%-এর মান 224, 1%-এর মান কি হবে? কম হবে, তো 35 নিচে আসবে। আর পরীক্ষায় মোট নম্বর বলতে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100, কাটাকাটি যদি করি 5 দিয়ে, 5 7 35, 5 20 100। এখন 7 দিয়ে কাটাকাটি, 3 7 21,
22 21 গেলে 8 14, 7 দুগুণে 14। এখন গুণ করো 32 আর 2 গুণ করো 64, অর্থাৎ 640। পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 640। তো 8 নম্বর প্রশ্ন, এক পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? এক পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে সেম প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা করার নিয়ম সেম। 30% কি দেওয়া আছে আমার প্রশ্নে? 5 নম্বর। এইখানে কি বলা আছে? এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করছে, তার মানে কি? তার মানে স্টুডেন্ট 85 নম্বর পাইছে, 10 নম্বরের জন্য পাস করছে, তার মানে পাশের থেকে 10 বেশি পাইছে। তো এইখানে বেশি তো আমার দরকার নেই, জাস্ট 5 নম্বর, কারণ 35% ছিল 5 নম্বর। তাহলে এটা যদি বিয়োগ করা হয় 5 75, তাহলে 30%-এর মান 75, 1%-এর মান কত? এটা। আর চাইছে কি আমার মোট নম্বর, মোট নম্বর বলতে 100। 0 0, 3 দিয়ে যদি 75-কে কাটা হয় 25, 25 আর 10 গুণ করে দাও 250, তাহলে পরীক্ষা আমার মোট নম্বর 250। তো নম্বর 9, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তো বন্ধুরা, প্রশ্নটা করার আগে বলে নিন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর নিয়মিত যদি ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। তো প্রশ্ন, কোন পরীক্ষা 40% ইংরেজিতে, তো যদি সব পাস ফেলের অঙ্কে পার্সেন্টেজ 3টে থাকে, শুরুটা মুখে মুখে করবে। কিভাবে? প্রথমে সংখ্যা দুটো পার্সেন্টেজ দুটো যোগ হবে, 40 আর 30 কত? 40 আর 30 70, 70-এর উভয় বিষয়টা বাদ দিবে, 70-এর থেকে যাই হোক অঙ্কটা করে নিই। এই ধরনের প্রশ্ন 100 মাইনাস, প্রথমে 40% যোগ, তারপরে আছে 30, আর যেটা উভয় বিষয় থাকবে সেটা মাইনাস হবে। এইখানে যোগ বিয়োগ করলেই উত্তর চলে আসবে। তো 100 মাইনাস 40 আর 30 হচ্ছে 70, 70-এর থেকে যদি 15 বাদ দেওয়া যায়, 70-এর থেকে 15 বাদ, 5 2 55। তো 100 থেকে 55 বিয়োগ করলে কত থাকলো? 45। তো এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আজকের লাস্ট প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো বর্গক্ষেত্র আর বৃত্ত, এই দুটা প্রশ্নের ক্ষেত্রে সেম সূত্র হবে। সূত্রটা হচ্ছে 2x প্লাস মাইনাস x ইন্টু x বাই 100। তো x বলতে প্রশ্নের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x এর মান। তো 2 ইন্টু x এর মান কত? 1। তারপরে এখানে প্লাস মাইনাস আছে, যদি পার্সেন্টেজ বৃদ্ধি থাকে তাহলে প্লাস চিহ্ন হবে, আর যদি হ্রাস থাকে তাহলে মাইনাস চিহ্ন হবে। তো প্রশ্নটা স্পষ্ট দেওয়া আছে বৃদ্ধি, তাহলে কি চিহ্ন? প্লাস। তাহলে x এর মান 1 ইন্টু 1 বাই 100। তো 2 কে 2 যোগ, এইখানে তো আর কাটাকাটি হবে না, তো 1 1। দেখো এইখানে 1 বাই 100 হবে, যদি কেউ ভাগ করো তবু হবে, ভাগ যদি না করো তার টাইম সেভ করো, তাহলে গুণফল কত দাঁড়ালো? 1 নিচে শূন্য কটা আছে? 2টা শূন্য, তো 2 বার আগে পয়েন্ট, এখানে তো আছে 1 বার, সামনে একটা 0 দিয়ে 2 বার হলো, এই যে পয়েন্ট। তো 2 প্লাস 0.01 যদি যোগ করা হয় তবেই হবে উত্তর। এই প্রশ্নের উত্তর এটা। তো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে শেষ। পরবর্তী ক্লাস যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি বেশি পরিমাণে শেয়ার করুন।